কংগ্রেচুলেশন যে আপনারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আমিও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম অনেক আগে, আপনার মাদের জন্মের আগে। কিন্তু আপনারা এমন একটা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে জয়েন করেছেন যে ইউনিভার্সিটিটায় আমাদের দেশের বেস্ট ব্রেইন, সবচেয়ে যারা কৃতি মেরিটোরিয়াস, তারা একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়। এবং আমরা সবসময় আশা করি যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আপনার বিজ্ঞানে, জ্ঞানে, প্রযুক্তিতে, গবেষণায় আমাদের মুখ যেরকম অতীতে উজ্জ্বল করেছে সেরকম উজ্জ্বল করবেন। আপনাদেরকে কনগ্রাচুলেশনস। এখন আমি এই কথা বলে শুরু করব। অন্যান্য পূর্ব বক্তারা অনেক সবকিছু প্র্যাকটিক্যালি বলে গেছেন, তো আমি খালি খুব সংক্ষেপে এটা বলবো যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু শুধু একটা বিশ্ববিদ্যালয় নয়। মানে বিশ্ববিদ্যালয় অবশ্যই একাডেমিক কার্যকলাপ, তারপরে আপনার নানা রকমের আপনার ভর্তি, আপনার ডিপ্লোমা, ডিগ্রি প্রদান, অনেক আপনার স্ট্যাটিক তৈরি করার থেকে বহু কাজকর্ম আছে বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টা হলো সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এবং সবচেয়ে প্রেস্টিজিয়াস। কারণ এই বিশ্ববিদ্যালয়টা শুধু বিশ্ববিদ্যালয় নয়, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের রাজনৈতিক যে সমস্ত মুক্তির আন্দোলন, বাংলাদেশের ইতিহাস সবকিছু ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এটা শুধু একটা সাধারণ বিশ্ববিদ্যালয় নয়, এই বিশ্ববিদ্যালয় আমাদের বহুদিনের আপনার সংগ্রামের, প্রত্যেকটা সংগ্রামের নেতৃত্ব প্রদান করেছে। সর্বশেষ নেতৃত্ব প্রদান করেছে আমাদের জুলাই রেভলিউশনে, এবং আমি এই পর্যায়ে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, তাদের আত্মার প্রতি, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের দ্রুত স্বাস্থ্য কামনা এবং তাদের রিহ্যাবিলিটেশনের জন্য আমি মনে করি আমার প্রার্থনা রইল। জুলাই ঢাকা ইউনিভার্সিটি এবং মুসলমানদের পূর্ণ জাগরণ, এটা যদি আমরা অরিজিন খুঁজতে চাই, একদম গোড়ায় যেতে চাই, তাহলে প্রথম কথা আপনাদের, আমাদের সময় কত? 10 মিনিট। আচ্ছা, প্রথমে তো আপনাদের এই অঞ্চলের লোকেরও ইতিহাস জানতে হবে, কারণ ইতিহাস কিন্তু জানা প্রয়োজন নিজের আত্মপরিচয় দেওয়ার জন্য। এটা একটা মুসলিম প্রধান এলাকা, এবং আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে পলাশী